আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞানের এমসিকিউর সমাধান নিয়ে। এখানে আমরা গ সেটের এমসিকিউ নিয়েছি। তো এক নম্বর প্রশ্নটা হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তনকারী তাপকে কি বলে? এটা সুপ্ত তাপ হবে, রাইট অ্যান্সার। 2 কেজি পানির ভর 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপ কত? কিউ ইকুয়াল টু mst2 - t1। এখানে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 1,16,800 জুল। তারপরে এখানে দুইটা, কিন্তু এখানে একটা আমাদের তরঙ্গ এবং এখানে আরেকটা তরঙ্গ, টোটাল দুইটা তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তরঙ্গটির বেগ কত? এখানে 55 মিটার পার সেকেন্ড বেগ। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এখানে করলে 55 মিটার পার সেকেন্ড আছে। তরঙ্গটি 88 অর্থাৎ 8,800টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কত সময় লাগে? আমরা যদি 1100-র মধ্যে 2টা শূন্য 2টা শূন্য বাদ দিই, তাহলে 11কে 8 দ্বারা গুণ করলে 88 হয়, অর্থাৎ 88কে 11 দ্বারা ভাগ করলে 8 সেকেন্ড হয়। 1 সেকেন্ডে 11টি যদি দেয়, 8 সেকেন্ডে দেবে 88টি। এটা রাইট অ্যান্সার। চিত্রে এম এ বি কে এই এ বি যে লক্ষ্যবস্তু, এটা আরও 5 সেমি পিছানো যায়, তাহলে সিতে অবস্থান করবে, কারণ এইখানে 10 সেমি আর এই আছে 15 সেমি। আর আমরা জানি এফসি হচ্ছে টোটাল আমাদের, এখানেও 10 সেমি হবে, টোটাল 20 সেমি। 5 সেমি পিছাইলে 20 সেমি, অর্থাৎ সিতে অবস্থান করবে। বাস্তব আর উল্টো অবশ্যই প্রতিবিম্ব তৈরি হবে। এ বি এর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হবে। অবাস্তব সোজা, এটা ভুল। 1 আর 2 রাইট অ্যান্সার একদম। বিবর্ধনের সময় বিবর্ধন সবসময় m = 1 হয় কোন দর্পণে? সমতল দর্পণে। কারণ সমতল দর্পণে কখনোই লক্ষ্যবস্তু এবং আকার দুইটাই ছোট বড় হতে পারে না। কাচের প্রতিসংখ্যা 1.5, কাচের আলোর বেগ এত হলে বায়ুতে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। এটা বললেও রাইট, না বললেও রাইট। চোখের আলোক সংবেদনশীল অংশ কোনটি? রেটিনা হচ্ছে চোখের আলোক সংবেদনশীল অংশ। এটা একদম গুগলের মধ্যে এটাই আছে। এইটা যদি আমরা অঙ্ক করি তাহলে মান দাঁড়াবে 1.8 × 10⁻11 নিউটন। এ ও বি স্পর্শ করিয়ে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনলে নিচের কোনটি হবে? যদি স্পর্শ আমরা করি তাহলে এই দুইটার মধ্যে কুলম্বের পরিমাণ সমান সমান হবে, মানে এতেও যায় এতেও তাই হবে। তাই এদের মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আর কোনোটাই রাইট না, শুধুমাত্র এখানে গ নাম্বারটাই রাইট, আর কোনোটা রাইট হতে পারে না। স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? অনেকে হয়তো বা তারিত চুম্বক দিয়েছে, কিন্তু এটা বেশিরভাগই অ্যান্সার হচ্ছে স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক এখানে রাইট অ্যান্সার। আর কয়েলটা মূলত তারিত চুম্বক দিয়ে, তাই দুইটাই অনেকটা হয়, কিন্তু স্থায়ী চুম্বকে জোরালো অ্যান্সার রাইট। মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয়ে যে কোনটি ব্যবহার করা হয়? এক্স-রে রশ্মি ব্যবহার করা হয়। পরিবাহীর রোধ তারের দৈর্ঘ্যের কি মানে সমানুপাতিক? যত দৈর্ঘ্য বাড়ে তত পরিবাহীর রোধ বাড়ে। কোনটি মৌলিক রাশি? তাপমাত্রাটা মৌলিক রাশি। N/কেজি মানে হচ্ছে নিউটন পার কেজি কিসের একক? এটা ত্বরণের একক। নিউটন মানে হচ্ছে বল, আর এখানে কেজি বলতে এফ এম, আর এটা আমরা জানি হচ্ছে এ। তাই এটা হচ্ছে আমাদের ত্বরণের। 50 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দেওয়া হলে 980 বেগে ভূমিকে স্পর্শ করবে। সাইকেলের প্যাডেল যদি ঘুরে, প্যাডেল যদি ঘুরে তাহলে সেটা একটা ঘূর্ণন গতি। 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপরে 11 নিউটন বল ক্রিয়া করে, আর ঘর্ষণ হচ্ছে 1 নিউটন। তো ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ড পরে বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। কারণ আমরা যদি নিউটন থেকে 1 বাদ দিই তাহলে থাকবে আমাদের 10। 5 দ্বারা 10কে ভাগ করে 2, তাহলে ত্বরণ আসলো 2। আর যেহেতু 10 সেকেন্ড পরে হবে, তাহলে আমরা 10 দ্বারা যদি গুণ দিয়ে দিই তাহলে 10 দুগুণা 20, টোটাল 20 মিটার পার সেকেন্ড বেগ আসবে। বস্তুর গতির ক্ষেত্রে ত্বরণটি মসৃণ হলে 27.5 মিটার হবে। এটা রাইট। এই সূত্রটা তোমরা প্রয়োগ করতে পারো, F = ut + ½ এই সূত্রটা প্রয়োগ করতে পারো। ইউটির কিন্তু মান হবে 0, আর এখানে আমাদের এর মানটা বসে টি এর উপরে স্কোয়ার দিয়ে করলে হয়ে যাবে। এর মানটা তো আমাদের আসবে হচ্ছে এখানে 2, আর এর মান হচ্ছে 5। 5 আর 2 গুণ করলে 5 এর উপর স্কোয়ার মানে 25, 25 আর 2 গুণ করলে 50। আচ্ছা 55 আসবে টোটাল আর কি। এখানে যদি আমরা মসৃণ ধরি তাহলে তো 11কে 5 দ্বারা ভাগ 2.2 এরকম কিছু একটা মান আসবে। তো এইখানে ঘর্ষণ বস্তুর ওজনের উপর নির্ভর করে, এটাও রাইট। গতি ঘর্ষণের সহগ 0.02, এটাও রাইট আসছে। মানে মূলত ঘর্ষণ বস্তুটির ভরের উপর নির্ভর করে, আর ভরের সাথে জি গুণ দিয়ে দিলে হয়ে যাবে ওজন। ওজনের উপরও নির্ভর করে বলা যায়। 1, 2, 3 তিনটাই রাইট। কোনটি ফসিল জ্বালানি? এটা গ্যাস।
অনেকে হয়তো বা ভাববে লাকড়ি হবে, লাকড়ি কেন নয়, লাকড়ি সরাসরি জীবন্ত কাঠকে কেটে তারপরে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। আর ফসিল জ্বালানি হচ্ছে যেটা জিনিস একদম পচে গলে সব কিছু হয়ে চাপ টাপ পেয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফসিল জ্বালানি। এটা গ্যাস জড়তা বস্তুর স্থিতাবস্থা বজায় রাখে, বস্তুটি সমত্বরণে গতিশীল করে, এটা ভুল, এটা সমবেগে গতিশীল রাখে। 1 আর 3 যেহেতু আর নাই, তাই 1 আর 3 এটাতে ভরের উপর অবশ্যই নির্ভরশীল। একটা পরমাণু ইউরেনিয়ামকে ফিউশন কয়টি নির্গত করে? 3টি নিউটন নির্গত করে, এটা তোমাদের বইয়ের মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে। আর কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে ছুরির এক পাশে তীক্ষ্ণ হওয়ার কারণ কি? চাপ বৃদ্ধি পায়, তরলের চাপ গভীরতার সাথে বাড়ে, ঘনত্বের সাথে বাড়ে, তরলের ওজনের বৃদ্ধির সাথে হ্রাস পায়। এটা ভুল, 1 আর 2 রাইট অ্যান্সার। এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, লাইক করে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।